আপনি কি জানেন আমাদের পায়ের যে তলা আছে এই তলাটা হচ্ছে আমাদের একটা গোপন আয়না, যেখানে আমাদের লিভারের হিউজ পরিমাণে সংকেত আমরা পাই। একবার ভাবুন তো, একজন লোক প্রতিদিন সকালে হাঁটতে বের হয়, হঠাৎ একদিন সে খেয়াল করলো তার পায়ের তলায় ছোট ছোট একটা লালচে বাদামি দাগ পড়ে যাচ্ছে, মাঝে মাঝে গোড়ালি ফেটে যাচ্ছে, আবার রাতে পা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। প্রথমে সে ভাবলো এগুলো হয়তো ক্লান্তির জন্য হচ্ছে, কিন্তু আসলে এগুলো ছিল তার লিভারের একটা গোপন সংকেত। আমাদের শরীরের ভিতরে অনেক গোপন রোগ, বিশেষ করে লিভারের অসুখ, পায়ের মধ্যে আগে থেকেই সেই বার্তাটা জানান দেওয়া হয়। যদি সময় মতো সেই রোগটি ধরা যায় তবে বড় কোনো বিপদের হাত থেকে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। আজ আমরা জানবো যে পা দেখে আপনি কিভাবে আপনার লিভারের অসুস্থতা আপনি আগে থেকেই বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আজকের এই ভিডিওটিতে আপনি লিভারের যে আপনার প্রবলেমগুলো হচ্ছে এমন 8টি সংকেত নিয়ে কথা বলবো, এবং এই 8টি সংকেত আপনি জানতে পারবেন যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার যে লিভারে কি প্রবলেম হয়েছে। 1 নম্বর সংকেত হচ্ছে লালচে এবং বাদামি দাগ যদি আপনার পায়ের নিচে হয়ে যায়। পায়ের তলায় বা পায়ের নিচে লালচে বা ছোট ছোট যদি বাদামি দাগ দেখা দেয়, এটি আপনার রক্ত সঞ্চালন খারাপ হওয়ার একটা ইঙ্গিত। এর পিছনে লিভারের সমস্যা হতে পারে, অথবা আবার ডায়াবেটিক্সের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের লিভারে প্রবলেম হয়ে যাচ্ছে তাদের কিন্তু এই দাগগুলো দেখা যায়। তাই এবার থেকে যদি আপনার পায়ের নিচে এই দাগগুলো দেখেন তাহলে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখুন, আরো কিছু ইনফরমেশন আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার যদি প্রবলেম হয় আপনি নিজে নিজে ধরতে পারবেন। নাম্বার 2, স্পার্টার ভেইন বা ভ্যারিকোজ জাল। লিভার সিরোসিস হলে শরীরের ইস্ট্রোজেনের হরমোন বেড়ে যায়, তখন রক্তনালীর সমস্যা দেখা যায়, যার ফলে পায়ে মাকড়সার জালের মতো একটা স্পার্টার ভেইন বা ভ্যারিকোজ ভেইনের মতো দেখা দিতে পারে। এই ভ্যারিকোজ ভেইন যদি আপনার পায়ের নিচে আপনি দেখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে নিতে হবে লিভারের প্রবলেম হতে পারে, তাহলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। নাম্বার 3, আপনার যদি গোড়ালি ফেটে যায় সেই ক্ষেত্রে আপনি একটু সতর্ক হবেন। গোড়ালি ফেটে যাওয়া শুধু শুষ্ক ত্বকের জন্যই কিন্তু দায়ী নয়, এটি হতে পারে ভিটামিন B3 বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতির জন্য। লিভার পিত্ত রস তৈরি করে যা ফ্যাটি সোডিয়াবল ভিটামিন ADE আর ফ্যাটি অ্যাসিড শোষণ করতে সাহায্য করে। লিভার দুর্বল হয়ে গেলে গোড়ালি ফাটা বাড়তে পারে। কিন্তু এবার থেকে যদি আপনার গোড়ালি ফেটে যায়, এটি যে আপনার হতে পারে যে শুধু শুষ্ক ত্বকের জন্য তা নয়, আপনি আপনার লিভারের দিকে একটু নজর রাখবেন। নাম্বার 4, পায়ের নিচে চুলকানি বা ব্যথা যদি অনুভব হয় সেই ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। এটির কারণে লিভারের মধ্যে পিত্ত যে রসটি আছে এটা কিন্তু জমে থাকতে পারে, কিন্তু আসলে এটি কিন্তু লিভারের একটা সমস্যার জন্যই হয়ে থাকে। নাম্বার 5, পায়ের তলা যদি আপনার গরম হয়ে থাকে, রাতে পায়ের পাতা অস্বাভাবিক গরম এবং জ্বালা পোড়া যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিভারের একটা গুরুতর সমস্যার সংকেত দিচ্ছে। নাম্বার 6, দুর্গন্ধযুক্ত পা। যখন লিভার সঠিকভাবে ডিটক্সিফাইড করতে পারে না, তখন বিষাক্ত পদার্থগুলো ত্বকের মধ্যে থেকে বের হতে থাকে, এগুলো মূলত পায়ের মধ্যে থেকে বেশি বের হয়, এর ফলে কিন্তু আপনার পা দুর্গন্ধ হতে পারে। নাম্বার 7, পায়ে পানি জমা। যদি আপনি পায়ে আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে দেখবেন যে আঙ্গুলটি নিচের দিকে চলে যাচ্ছে এবং উপরে উঠছে না, এটা কিন্তু আপনার পায়ে একটা পানি জমার লক্ষণ, এটি কিন্তু আপনার লিভারের মারাত্মক একটা সংকেত দিচ্ছে। 8 নম্বর হচ্ছে নখের উপর যদি ফাঙ্গাস করে এবং নখ যদি ভাঙা শুরু করে এবং নখের উপর যদি সোরিয়াসিস দেখা যায় এবং আপনার নখটা যদি সাদা একটা অনুভব চলে আসে যে মনে হচ্ছে নখটা মরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লিভার সোরিয়াসিস এবং লিভার নষ্ট হয়ে যাওয়ার একটা প্রধান লক্ষণ। এবার আমরা জানবো যে লিভার নষ্ট হয়ে যাওয়ার প্রধান কিছু যে কারণগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম যে কারণগুলো, অতিরিক্ত যদি আপনি অ্যান্টিবায়োটিক এবং অতিরিক্ত যদি ঔষধ খান সেক্ষেত্রে কিন্তু লিভারের উপর চাপ পড়বে। বিশেষ করে অতিরিক্ত জাঙ্ক ফুড এবং অতিরিক্ত প্রসেস যে ফুডগুলো আছে এগুলো যদি আপনি এড়িয়ে থাকতে পারেন, আপনার লিভারটা কিন্তু ডিটক্সিফাইড অটোমেটিকলি হবে। আর লিভার ডিটক্সিফাইড করার জন্য বেশ কিছু খাবার আছে যেগুলো আপনি খেতে পারেন। স্বাস্থ্যকর আপনার কেটোজিন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আপনি খেতে পারেন। ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন। বেশি শাকসবজি এবং পুষ্টিকর যে খাবারগুলো আছে এগুলো আপনার নিয়মিত ডায়েটে রাখুন। অ্যালকোহল যদি কেউ খেয়ে থাকেন তাহলে অ্যালকোহল অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। সাদা চিনি যদি কেউ খেয়ে থাকেন সাদা চিনিটা আপনাকে বাদ দিতে হবে। তো আজকের এই ভিডিওটির দিকে আমরা শিখলাম পায়ের মধ্যে যদি আপনার লাল দাগ, স্পাইনার ভেইন, ফাটা গোড়ালি, পা যদি অতিরিক্ত গরম হয়ে যাওয়া, পায়ের মতো থেকে পায়ে দুর্গন্ধ আসতেছে, পায়ের মধ্যে যদি আপনার পানি জমে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিভারের একটা গুরুতর সমস্যার একটা সংকেত দিচ্ছে। তো এই সমস্যাগুলো যদি আপনি আপনার পায়ের মধ্যে আপনি দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনার লিভারটা LFT যে টেস্ট আছে এটা কিন্তু করিয়ে নিতে পারেন। তো আমি ডাক্তার বিল্লাল আহমেদ আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।